আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আসমান জমিনের একমাত্র মালিক, যিনি বান্দা গুনাহ করলে রাগ করেন না, তওবার দরজা বন্ধ করেন না, যিনি রাতের শেষ প্রহরে প্রথম আসমানে নেমে এসে ডাকেন, আছে কি কেউ ক্ষমা চাওয়ার, আমি ক্ষমা করে দিব। সেই রহমান, সেই রহিম, সেই গফফার আল্লাহর জন্য সব প্রশংসা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া কুররাতি আ'য়ুনিনা মুহাম্মদ। আর লাখো দরুদ ও সালাম সেই নবীর ওপর, যিনি উম্মতের জন্য তায়েফের ময়দানে পাথর খেয়েছেন, তবু বদদোয়া দেননি, যিনি মৃত্যুর সময় বলেছেন উম্মতি উম্মতি, যিনি হাসরের মাঠে সিজদায় পড়ে কাঁদবেন, ইয়া রব্বি, আমার উম্মতকে বাঁচান। সেই দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাম। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযী বাযালু আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম লিল্লাহ। আর সালাম সেই সাহাবাদের ওপর, যারা নবীকে দেখেই দুনিয়া ভুলে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের সম্পদ, নিজের সব সম্পদ নিয়ে দিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনেছেন জাহান্নামের কথা, তো ভয়ে বেহুশ হয়ে গেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু লজ্জায় ফেরেশতারাও লজ্জা পেত। আলী রাদিয়াল্লাহু আনহু বিছানায় শুয়ে গেছেন নবীকে বাঁচাতে। বিল্লাল রাদিয়াল্লাহু আনহু গরম বালুতে শুয়ে আহমাদ আহমাদ বলেছেন। সোনার, সেই সোনার মানুষদের ওপর আল্লাহ রাজি হন, আমরাও যেন তাদের পথ পাই। আম্মা বা'দ, আমার প্রাণের ভাই ও বোনেরা, আজ একটা সূরার 2 থেকে 3টা আয়াতের কথা বলবো। সূরা হুমাযা। এই সূরা শুনে সাহাবারা কাঁদতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই সূরা পড়ে মিম্বারে বেহুশ হয়ে যেতেন। কারণ এখানে আল্লাহ আমাদের জুবান আর টাকার হিসাব নিয়েছেন। সূরা হুমাযা কলিজায় লাগার মতো করে তাফসীর করব ইনশাআল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ধ্বংস তার জন্য যে খোঁচা মারে, গীবত করে। ভাইরে, আমরা কার গীবত করি? যার গীবত করি কিয়ামতের দিন সে আমার নেকি নিয়ে যাবে। আমার সালাত, আমার সিয়াম, আমার হজ সব তার খাতায় চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো দেউলিয়া কি? দেউলিয়া সে
যে কিয়ামতে নামাজ রোজা নিয়ে আসবে, কিন্তু মানুষকে গালি দিয়েছে, রক্ত ঝরিয়েছে। সহিহ মুসলিম 2581 নম্বর হাদিস। একবার ভাবেন, সারা জীবন কষ্ট করে আমল করলাম, শেষে খালি হাতে উঠলাম। সহ্য হবে তো? সহ্য হবে? আজকার জামানায়, বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষের এইরকম আমল রয়েছে। কাল কিয়ামতের মাঠে উঠবে দেউলিয়ানি, দেউলিয়ানি হাজির হবে। আমি আপনাদেরকে কি দেউলিয়া বুঝাতে পারছি? যারা ইসলামের সমস্ত ভালো কাজগুলিকে করে, পাশাপাশি খারাপটাও করে। খারাপটা কি করে? যেগুলো খারাপ আর কি ইসলামের দৃষ্টিতে, গালি দেওয়া, সুদ খাওয়া, পরকীয়া, এসব যত আর কি আছে, যেগুলো পাপাচার। আর তার সাথে ভালো আছে, সালাত আদায় করেছে, সিয়াম পালন করে, আরো যত জাকাত দেয়, সবকিছু এগুলো সবই রয়েছে, দুটোই অ্যাড হয়েছে। তো এইগুলাকে নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে যারা, তাদেরকে বলা হয় দেউলিয়া। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা দেউলিয়া থেকে যেন বাঁচি, সেভাবে চলার চেষ্টা করি। الذي جمع مالا وعددا, যে শুধু টাকা জমায় আর গুনতে থাকে। আবু জার রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহুদ পাহাড় সমান সোনা সোনা হলেও আমি 3 দিনের বেশি রাখতাম না। কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার রাদিয়াল্লাহু আনহুকে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জার, উহুদ পাহাড় সমান সোনা হলেও আমি 3 দিনের বেশি রাখতাম না। আর আমরা ব্যাংক ব্যালেন্স দেখি আর ঘুমাই, অথচ কাফনের তো পকেট নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান বলে আমার মাল, আমার মাল। তোমার মাল তো শুধু যা খেলে, পড়লে আর সাদাকা করলে, ওটাই হচ্ছে তোমার মাল। দলিল সহিহ মুসলিম 2958 নম্বর হাদিস। 3, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সেভাবে টাকা তাকে অমর করবে। টাকা তাকে কি করবে? অমর করবে। কারণের ধন মাটি খেয়ে ফেলল। ফিরাউনের লাশ আজও মিউজিয়ামে পড়ে আছে। টাকা কাউকে বাঁচায় নাই, বাঁচিয়েছে শুধু আল্লাহর রহমত। এমন কাজ করেন যেন আল্লাহ আপনার উপরে রহম করে, দয়া করে। আল্লাহ রহম যদি না করে, দয়া না করে, আমরা কেউ বাঁচতে পারবো না। অতএব ভালো কাজ করেন, আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত পাবেন ইনশাআল্লাহ। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, না, তাকে হোতামায় ছুঁড়ে মারা হবে।
এটা আল্লাহর আগুন, যা কলিজা পর্যন্ত জ্বালিয়ে দেয়। ভাই, দুনিয়ার আগুন 70 ভাগের 1 ভাগ, তাতেই হাত পুড়ে গেলে কেমন লাগে। আর যে আগুন কলিজা গলায় দেয়, সেটা কেমন হবে। সাহাবারা এই আয়াত শুনে জায়নামাজ ভিজিয়ে ফেলতেন। আমরা শুনি আর হাসি। আর কিছু মানুষ আছে শুনি আর জায়নামাজ বিছায়, আর জায়নামাজ গরম করে ফেলে। কিছুক্ষণ পরে আবার জায়নামাজ ঠান্ডা হয়ে যায়, হঠাৎ চায়ের কাপের মতো। আমাদের দিল কি পাথর হয়ে গেছে? যদি পাথর হয়ে থাকে, দিলটাকে নরম করেন। ও পাথর দিল নিয়ে কাল কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন না। এই দুনিয়াতে দিলটাকে নরম করেন, তাহলে দেখবেন কিয়ামতের মাঠটা সুন্দর হবে। এই দুনিয়াতে দিলটাকে শক্ত করবেন, কিয়ামত আপনার জন্য শক্ত হয়ে যাবে। আসুন, আজই আমরা ফিরি পাপাচার থেকে। এক, জুবানটা আল্লাহর কাছে বন্ধক রাখি, কথা বলার আগে ভাবি, এই কথা মিজানের পাল্লায় যাবে। যে চুপ থাকলো সে নাজাত পেল। তিরমিজির হাদিস, 2501 নম্বর হাদিস। 2, টাকাটা আখিরাতের জন্য খরচ করি। টাকা কিসের জন্য খরচ করব? টাকা আখিরাতের জন্য খরচ করি বা করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো একটা কূপ কিনে ওয়াকফ করে দিলেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পাচ্ছেন। 3, মানুষের ইজ্জতকে নিজের ইজ্জত মনে করি। আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর নবীর খিদমত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও উফ বলেননি। আর আমরা ছোট ভুলে মানুষকে জবাই করে দিই। আমরা জবাই তো একবার করি না। গ্রামে যদি 100 লোক থাকে বা 500 লোক থাকে, তো 500 জন 2বার করে জবাই করে, তার মানে 1000 বার জবাই হয়ে যায়। তাদের স্ত্রীরাও আছে, তাদের স্ত্রীরাও আবার জবাই করে। এত পরিমাণ জবাই করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি মুজাম্মেল, আপনাদের ভাই। আমার বোন কবরে প্রথম রাত খুব অন্ধকার। সেদিন টাকা কাজে আসবে না, ক্ষমতা কাজে আসবে না। কাজে আসবে শুধু নবীর সুন্নাহ আর আল্লাহর ভয়। অতএব আল্লাহকে ভয় করেন। ও আমার কলিজার টুকরো বোনরা, ও আমার কলিজার টুকরা ভাইরা, চাচারা, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করার মতো করেন। আজ যদি না কাঁদি, কাল কাঁদতে হবে আগুনের মধ্যে। তখন বলবো, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। সূরা নাবা, আয়াত নম্বর 40। কিন্তু তখন আর লাভ হবে না, হবে না, হবে না। আসুন এখনই 2 রাকাত সালাত পড়ি, আল্লাহকে বলি, ইয়া আল্লাহ, আমি গুনাহগার, আমাকে মাফ করে দেন। তিনি মাফ করার জন্যই বসে আছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করার জন্যই বসে আছেন। আমরা আল্লাহর কাছে ক্ষমা যেন চাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা আজিজনা মিনান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।